বাচ্চাদের স্কুলে পিঠা মেলা বা যে কোনো ইভেন্টে খুব একটা আমার যাওয়া হয় না, তো থিঙ্ক করলাম এবার একটু যাই। তো আমার দুটো বাচ্চা কিন্তু স্কুলে পড়ে, দুজনকে ভর্তি করানো হয়েছে। তো দুজনকে রেডি করে মোটামুটি রেডি করে চলে গিয়েছিলাম। তো এইটা আমার দুটো পাখি, মাশাল্লাহ, পিছন থেকে থিঙ্ক করলাম একটু শ্যুট করে। তো ওরা চাচ্ছে আর আমাকে বলতেছে যে মা তাড়াতাড়ি আসো। খুব দ্রুত হাঁটছে, এত দ্রুত হাঁটছে মাশাল্লাহ, আমি যেন হাঁটতে পারছি না ওদের সাথে, ঠিক এরকমটা লাগতেছে। তো যখনই স্কুলটা কাছে আসলো এক দৌড় দিয়ে চলে গেল। তো এখানে স্টলগুলো অনেকগুলো স্টল দিয়েছে, স্টলগুলোর মধ্যে অনেক রকমের স্টল ছিল। আমার বাচ্চারা যেহেতু অনেক ছোট, ওরা কিন্তু পিঠা খুব একটা খায় না, যেহেতু খুব একটা চিনিও না, আর পিঠাটা খুব একটা খেতেও পছন্দ করে না। ওরা তো আসলে বেশি ফ্রাই যে আইটেমগুলো ছিল, চিকেন মোমো বা ফ্রাই যে আইটেমগুলো ছিল সেগুলো কিন্তু খেয়েছে, কিন্তু পিঠাটি এগুলো খুব একটা খায়নি। এই পিঠা মেলার কিছু ইন্টারেস্টিং জিনিসও ছিল, সেটা হচ্ছে কি একদম লাইভ কিছু পিঠা বানাচ্ছিল, মানে যারা লাইভ পিঠা একদম গরম গরম পিঠা খেতে যাবে তাদের জন্য কিন্তু খুব সুন্দরভাবে সেটাও করা আছে। তো এই জিনিসটা দেখে আসলে খুবই ভালো লেগেছিল, কেউ যদি একদম গরম গরম তাজা পিঠা খেতে চায়, ঠিক আছে। আরও শুধু পিঠা না, আর কিছু আইটেম ছিল একদম লাইভ বানাচ্ছিল। তো এগুলো দেখে খুবই ভালো লেগেছিলো। আর আসলে লাইভ জিনিস বানানো বানানো একদম তাজা তাজা খাওয়া, সেটা কিন্তু খুবই ভালো লাগে গরম গরম শীতের সময় বিশেষ করে, একদম গরম গরম অনেক ভালো লাগে। এখানে কিন্তু অনেকে মানে ডেজার্ট আইটেমগুলো উঠেছে, প্লাস কেকগুলো, যে এগুলো কিন্তু একদম হোমমেড কেক। তো এই যে অনেক ধরনের ডেজার্ট আইটেম কিন্তু উঠেছিল, আর এই ডেজার্ট আইটেমগুলো কিন্তু একদমই হোমমেড, একদম পিওর। খুবই ভালো লেগেছিলো, চেহারা কিন্তু খুবই ভালো লেগেছিলো। আর দেখেই বোঝা যাচ্ছিলো এগুলো দেখতে যেমন লোভনীয়, খেতেও টেস্টি হবে, সেরকমটাই মনে হচ্ছিলো। এগুলো সব আইটেম কিন্তু খাওয়া হয়নি। একটা আপু জিজ্ঞেস করেছিলেন যে আমার ছেলে মেয়ে কিসে পড়ে। আমার ছেলে এবার লেভেল 1-এ উঠেছে, আর আমার মেয়ে হচ্ছে আর্লি 2-তে। তো আমার ছেলে মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আমি আরেকটা চ্যানেল নিয়ে কাজ করা শুরু করেছি, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আপনারা যদি চাইলে ওই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। আশা করছি চ্যানেলটা থেকে আপনারা অনেক কিছু উপকৃত হতে পারেন। আর ওই চ্যানেলটাতে কিছু হেল্পফুল ভিডিও দেওয়া হবে, যেটা স্পেশালি গৃহিণীদের জন্য অনেক হেল্পফুল হবে। তো এখানে হচ্ছে চকলেট, একদম হোমমেড চকলেটগুলো, সেগুলো কিন্তু উঠেছে হোয়াইট কালার অ্যান্ড ব্ল্যাক কালার, কিছু ছোটো ছোটো মিনি চকলেট, সেগুলো ছিল। আমি জিজ্ঞেস করেছিলাম যে এগুলো কি হোমমেড কিনা, একদমই হোমমেড কিছু চকলেট উঠেছিল। আর এটা স্কুলের ভিতরের দিকে যে ভিউটা, সেটা স্কুলের ভিতরে স্টল ছিল, আবার বাইরেও কিছু স্টল ছিল। এখানে কিছু ড্রেস, চাদর, সেগুলো কিন্তু একটা স্টল বসেছিল। এখানে কিছু কানের দুল, তারপর গলার কিছু সেট, মানে অর্নামেন্টস কিছু সেট, আবার মেহেদি লাগাচ্ছিল। আর কিছু এই যে এখানে কিছু টাব কেক, সেগুলো সেল করছিল, মানে ছোট ছোট একদমই মিনি কেক। এগুলো আসলে দেখে খুবই ভালো লেগেছিল। এখানে একদম ডেজার্ট আইটেমগুলো ছিল। আবার পাশে কিছু ডিজাইন করা কিছু বোতল, মানে পানির যে কাচের যে বোতলগুলো, সেগুলো ডিজাইন করা, সেগুলো কিন্তু দেখে খুবই ভালো লেগেছিল। ভেবেছিলাম হাফ অ্যান আওয়ার মতো থেকে চলে আসবো। তো এই তো দেখুন আমার ছেলে তো দাঁড়িয়ে আছে, সে আসবে না, যে মা আরেকটু থাকি আরেকটু থাকি। তো এরকম করে প্রায় 2-3 ঘন্টার মতো থেকেছিলাম, থেকে তারপর আসলাম। সে দাঁড়িয়ে আছে, মানে আসবে না। মেয়েটা তো আরও আসবে না। এটা হচ্ছে স্কুলের আউটডোরটা, মানে ইনডোরটা থেকে বের হয়ে আউটডোরটা। তো মানুষজন কিন্তু অনেকটা কমে গিয়েছে, মানে এত ভিড় ছিল, হাঁটা যাচ্ছিল না, ঠিক এরকম অবস্থা হয়েছিল। তো দেখুন মানুষজন কিন্তু অনেক কমে গিয়েছে। এখন আমরা চলে যাব। আমার বাচ্চাদের এই এজের এই ভিডিওটা আমার চ্যানেলে মেমোরি হিসেবে থাকবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।